বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে ঝিলিক ম্যাজিশিয়ানদের বাড়িটা ঘুরে ঘুরে দেখে, অর্থাৎ ঘোরার নাম করে আঁখি আর গৌরবকে খোঁজার চেষ্টা করে। এরপর অনেকগুলো ঘর খোঁজার পরে একটা ঘরে হঠাৎ দেখতে পায় গৌরবকে ঘুমন্ত অবস্থায়। ঝিলিক তো পুরো অবাক হয়ে যায়, প্রায় কেঁদেই ফেলে। এরপর বলে ওঠে গৌরব। তারপর গৌরবের কাছে যায় এবং গায়ে হাত দিয়ে ডাকতে থাকে, গৌরব, পিয়ারেলাল। এরপর মাথায় হাত বোলায়, কিন্তু গৌরব সাড়া দেয় না। তখন ঝিলিক বুঝতে পারে ওকেই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এরপরে দেখা যায় যে কুশ আর দেবা যখন আবার বসার ঘরে চলে আসে তখন দেখে ঝিলিক নেই। তখন বলে, দিদা কোথায় গেছে, আপনার স্ত্রী কোথায়? তখন দেবা বুঝতে পারে ঝিলিক তার মানে ওদিকে আঁখি আর গৌরবকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু কিছু একটা তো ম্যানেজ দিতে হবে। তখন দেবা উল্টো বলে, আমার বউকে তোমরা কোথায় রেখেছো? ও তো এখানেই বসিয়ে রেখে গেছিলাম। তখন কুশ বলে, আমি কি করে জানবো আপনার বউ কোথায়? আমি তো আপনার সাথেই ছিলাম। তখন দেবা বলে, তুমি কোথায় আমার সাথে ছিলে? তুমি তো বাইরে ছিলে, আমি তো বাথরুমে ছিলাম। আর এদিকে দরজাও খোলা, আমার বউয়ের গায়ে, সারা গায়ে গয়না ভর্তি, কেউ আবার চুরি করে নিয়ে গেল না তো? শিগগিরই খুঁজে এনে দাও। এরপরে সবাই মিলে খোঁজাখুঁজি করে। তখন ম্যাজিশিয়ানের বউ বলে, শিগগিরই খোঁজ। চারিদিকে খুঁজতে থাকে আর দেবাও সেই ফাঁকে অন্য রুমগুলো দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ দেখে একটা রুমে আঁখি শুয়ে আছে। এরপরে দেবাও একটু মনে ভরসা পায়। তারপর আঁখির কাছে গিয়ে বসে এবং আঁখির মাথায় হাত বোলাতে থাকে। ওদিকে সবার গলার আওয়াজ পেয়ে ঝিলিক বুঝতে পারে যে সবাই তাকে খুঁজছে। তারপরে যেই ঝিলিকে আর গৌরবের ঘরে কেউ ঢোকার আওয়াজ পায়, ঝিলিক দরজার আড়ালে লুকিয়ে পড়ে, তাই ঝিলিককে দেখতে পায় না। তখন ঝিলিক মনে মনে ভাবে, না, এবার দেবাকে সবটা জানাতে হবে। তাই ঝিলিক বেরিয়ে অন্য ঘরগুলো দেখতে থাকে। তখন দেখে একটা ঘরের মধ্যে দেবা। বলে, দেবা? তখন দেবা বলে, ঝিলিক, ওই দেখ আঁখি। তখন ঝিলিকও মুখে হাসি ফোটে, বলে, দেবা, আমিও গৌরবকে খুঁজে পেয়েছি, আর আমাদের দেরি করলে হবে না। তখন দেবা বলে, তাহলে আর দেরি কিসের? পল্টুকে ডাকি, দুজনকে নিয়ে এখনই বেরিয়ে যায়। তখন ঝিলিক বলে, আরে না রে, দুজনকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওদের দুজনকেরই একই অবস্থা। ওদের দুজনকেই ঘুম পাড়িয়ে রেখেছে, আর দুজনকে নিয়ে যেতে গেলে আমরা ফেঁসে যাব। তুই এক কাজ কর, তুই আঁকিকে নিয়ে বাড়ি চলে যা, আর আমি এদিকটা দেখে নিচ্ছি। তখন দেবা বলে, না, তোকে একা ফেলে রেখে যেতে পারবো না। তখন ঝিলিক বলে, তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক সামলে নেব। এরপর দেখা যায় ঝিলিক রেবেকা সাজে, মানে আঁখির মতন করে সাজে, আর আঁখিকে ঝিলিকের মতন সাজিয়ে দেয়। এদিকে দেবা বাইরে এসে বলে, আর আমি এখানে থাকবো না, মন টেকছে না, আমি বাড়ি ফিরে যাব। ড্রাইভারকে একবার ফোন করি। তখন ম্যাজিশিয়ানের বউ বলে, কেন দাদা, থাকবেন না কেন? তখন দেবা বলে, না বোন, আমি আর এখানে থাকবো না, বাড়ি চলে যাব। এরপর পল্টুকে ফোন করে, ড্রাইভারকে ফোন করার নাম করে, আর বলে গাড়ি নিয়ে আসতে। বলে, গাড়িটা ঠিক হয়েছে? তখন পল্টু বলে, হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তখন দেবা কুশকে বলে, দেখো তোমার দিদা কোথাও আবার লো প্রেশারের জন্য অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি তো? এরপরে কুশ দৌড়ে আসে, চারিদিকে দেখতে দেখতে দেখে একটা চেয়ারে, মানে দিদা মানে আঁকিকে সাজিয়ে বসিয়ে দেয় ঝিলিক। এরপরে বলে, হ্যাঁ, দিদা তো করিডোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন পল্টুও এদিকে চলে আসে। তখন সবাই মিলে ধরে আনতে যায় আঁকিকে। এরপর ঝিলিক ভেবে, মানে দিদা ভেবে আঁকিকেই নিয়ে চলে যায় দেবা। তাহলে দেবা আঁকিকে নিয়ে পালিয়েই গেল ওদের চোখের সামনে দিয়ে, ধরতে পারল না। ওদিকে ঝিলিক রেবেকা সেজে গৌরবের কাছে থেকেই যাবে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি দেখতে, অর্থাৎ পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।